রথযাত্রার আগেই জগন্নাথ দেবের কেন জ্বর আসে জানেন? গ্রীষ্মের দাবদাহ গরমে কষ্ট পান জগন্নাথ দেব। 42 দিন ধরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এই তিন ভাই বোনকে চন্দনের প্রলেপ দিয়ে ঠান্ডা রাখা হয়। এরপর 108 কলস জল দিয়ে স্নান করানো হয় এই তিন দেবতাকে। কিন্তু জগন্নাথ দেব হলেন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ, তাই এভাবে স্নান করানোর ফলে তিনি জ্বরে পড়ে অসুস্থ হন। ফলে দাদা ও বোনের সাথে 15 দিন নিভৃত বাসে কাটাতে হয় জগন্নাথ দেবকে। এই সময় জগন্নাথ দেবকে সুতির বস্ত্র পরানো হয়, হালকা খাবার, দুধ, ফলের রস ও নানান আয়ুর্বেদিক ওষুধ দেওয়া হয়। উড়িয়া মঠ থেকে আসা ফুলেরি দিয়ে হালকা মালিশ করা হয় জগন্নাথ দেবকে। এরপর রক্তচন্দন ও কস্তুরীর প্রলেপ দেওয়া হয়। এরপর দশম দিনে জগন্নাথ দেবকে দেওয়া হয় 10 মূলারিষ্ঠে তৈরি নরম মোদক। এইভাবে চিকিৎসার পর রথযাত্রার আগের দিন সুস্থ হয়ে ওঠেন এই তিন ভগবান এবং পরদিন এই তিন ভাই বোন সুস্থ হয়ে সুন্দর সজ্জায় সেজে ওঠেন। ভক্তদের দর্শন দেওয়ার জন্য নিজেরাই মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে আসেন। একেই বলা হয় রথযাত্রা। জগন্নাথ দেবের ভক্ত হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।